ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ, আগানগর কাঁচা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 4 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার। আজকে সভার মুহতারাম সুযোগ্য সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইমানুল্লাহ মাস্তান সাহেব ও আজকে সভায় উপস্থিত আমার সারে তাজ হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন ও আমার সম্মুখপানে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে এই মোবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আসুন আমরা সকলে জবান খুলে মহাব্বত ভরা কণ্ঠে মন ও প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন আমি বিনয়ের সাথে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। কারণ হলো এই মাহফিলের যিনি সভাপতি উনি আমাদের এই এলাকার একজন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হাজী মোহাম্মদ ইমানুল্লাহ মাস্তান সাহেব সহ অত্র এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ অনেকেই এই মাহফিলটা ইন্তজাম করেছেন। বিশেষ করে এই আগানগর কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মাহফিলটার ইন্তজাম করা হয়েছে। তো আমার অভিজ্ঞতায় আমি বলছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে এখন মাহফিল হচ্ছে। আমরা ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা সংবাদ পাই যে প্রায় প্রত্যেকটা মাহফিলে একাধিক নেতারা উপস্থিত হন এবং তারা তাদের দলীয় বিষয়ে বিভিন্ন প্রকারের বক্তব্য পেশ করে। তো আলহামদুলিল্লাহ, আমি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ দেই এই কারণে, ওনারা যদিও বা রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু এখন পর্যন্ত ওনারা এই স্টেজে দাঁড়িয়ে রাজনৈতিক কোনো প্রকার কোনো বক্তব্য তারা পেশ করেননি। আলহামদুলিল্লাহ বলেন। এবং মাহফিলটা যেন সুষ্ঠুভাবে সুন্দর মতো হয়, এই জন্য যত প্রকারের উদ্যোগ গ্রহণ করা দরকার আলহামদুলিল্লাহ ওনারা সেই উদ্যোগ গ্রহণ করেছেন। এবং আমি যতটুকুন জানি, বিশেষ করে মাহফিলের যিনি সভাপতি সাহেব উনি ওনার নিজস্ব অর্থায়নে এবং তার আশপাশের কিছু ভাই বলেন বা
রাজনৈতিক সহকর্মী বলেন, তাদের সহযোগিতা নিয়ে কোনো প্রকার কালেকশন ছাড়া এই মাহফিলটার ইন্তজাম করেছে। এজন্য অবশ্যই এই বিশাল জনসম্মুখে আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলখানা কবুল করেন। আর বিশেষ করে আমাদের এই বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আপনারা সবাই জানেন উনি এখন একেবারে মৃত্যু শয্যায় শায়িত। কোন সময় যেন সংবাদ চলে আসে যে উনি আর দুনিয়াতে নাই। এইরকম সংবাদ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তো আসলে বেগম খালেদা জিয়ার ব্যাপারে এটা যেহেতু রাজনৈতিক মঞ্চ না, এজন্য আমি তেমন কথা বলবো না, কিন্তু ওনাকে রাজনৈতিক একজন লিডার হিসাবে আমি ওনার কথা বলছি না, বরং অতীতে যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন আলহামদুলিল্লাহ এই দেশের ইসলাম, মুসলমান এবং আলেম ওলামারা নিরাপদ ছিল। এই কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এবং উনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন দ্বীন ও ইসলামের ব্যাপারে যেই কোনো ইস্যু সামনে আসলে উনি অত্যন্ত বিনয়ের সাথে এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য আলেম ওলামাদেরকে দায়িত্ব দিতেন। আলেম ওলামাদের বিষয়গুলো যেন আলেম ওলামারাই মিটমাট করেন। আল্লাহু আকবার বলেন। উনি একজন আপোষহীন নেত্রী, দ্বীন ও ইসলামের জন্য পক্ষে যা করেছেন কিন্তু জীবনে কোনোদিন বিরোধিতা করেন নাই। এজন্য আলেম ওলামারা গোটা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামগণ একেবারে মন খোলাভাবে, দিল খোলাভাবে বেগম খালেদা জিয়ার জন্য এখন দোয়া করতেছে। কি করতেছে না? আপনারা তো সংবাদ পাইতেছেন। আজকের এই মজমা থেকে, এই মাহফিল থেকে আমরা বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে, মন খুলে দোয়া করি। কেন? কারণ ওনার ক্ষমতাকালীন সময়ে ইসলামও নিরাপদ ছিল, আলেম উলামারাও নিরাপদ ছিল। আমরা মহান মালিকের দরবারে দোয়া করি, আল্লাহ আপনি বেগম জিয়াকে আপনিও নিরাপত্তা দান করেন। সকলে বলেন আমিন। আর আগামীর বাংলাদেশে যেন ইসলাম এবং মুসলমানরা নিরাপদে থাকে। আগামীর বাংলাদেশে যেন আলেমদেরকে হক কথা বলার কারণে আর কারাবরণ করতে না হয়। আলেমদেরকে হক কথা বলার কারণে এই জমিনে যেন আর জেল খাটতে না হয়। আলেমরা হক কথা বলার ক্ষেত্রে কোন রক্তচক্ষুকে যেন ভয় করতে না হয়। আল্লাহ পাক যেন আগামীর বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশের ভিতরে এমন একটা দলকে ক্ষমতায় এনে দেয় যাতে করে ইসলামও নিরাপদ থাকে, আলেম ওলামারাও নিরাপদ থাকে। সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি, এই যে বাংলাদেশের বিগত প্রায় সপ্তাহ 10 দিন ব্যাপী, সপ্তাহ 10 দিন ব্যাপী বাংলাদেশে বারবার ভূমিকম্প আসতেছে। আসতেছে না? আপনারা মনে হয় ভুলে গেছেন। আজকে হলো 4 ডিসেম্বর সকাল 6টা 15 মিনিটে 4 কত পয়েন্ট হলো? 4.6 অথবা 12 এরকম হবে। এইরকম একটা মাত্রার ভূমিকম্প আজও বাংলাদেশে হয়েছে। কি বলেন, হয়েছে কি না? আপনারা কি জানেন ভূমিকম্প কেন হয়? হয়তোবা ভূমি বিশেষজ্ঞ যারা, তাদের মতে
বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি, এটা মানি, এই সমস্ত ভূমিকম্প এবং অতিরিক্ত বৃষ্টি হওয়া অথবা বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাওয়া অথবা অতিরিক্ত রৌদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়া, অতিরিক্ত গরম পড়া, এই সব কিছু হলো আযাব এবং গজব। সবাই বিশ্বাস করেন তো? এই সব কিছু হলো আযাব এবং গজব। আর এই আযাব আর গজব আসার পিছনে আল্লাহ দায়ী না আমরা দায়ী? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো রে, এই যে আপদ বিপদ বালা মুসিবত যা কিছু দেখো, এগুলো সব তোমাদের কর্মের ফল, তোমাদের কর্মের ফল, কর্মের প্রতিদান। আমার প্রাণের ভাইয়েরা, আমাদের সকাল হয় গুনাহের মাধ্যমে, আমাদের দুপুর কাটে গুনাহের মাধ্যমে, আমাদের সন্ধ্যা হয় গুনাহের মাধ্যমে, আমাদের রাত্রিটাও কাটে গুনাহের মাধ্যমে। ওরে বন্ধু, এত গুনাহ আমরা জীবনে করেছি, এই গুনাহগুলির কারণে আজকে জমিন উত্তপ্ত হয়ে গেছে। এই জমিন আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আরে ভাই, এই জমিন প্রতিনিয়ত আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এই জমিনের উপরে তোমার অহংকারী বান্দা, তারা বড় অহংকারের সাথে জমিনে কদম ফালায়। ওগো আল্লাহ, এই জমিনের উপরে তারা কত অকর্ম কুকর্মর ভিতরে লিপ্ত আছে। আয় আল্লাহ, তোমার বান্দাগুলি এই জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা গুনাহের উপরে গুনাহ করতেছে। আল্লাহ, আর সহ্য হয় না গো আল্লাহ, একটা বার যদি তুমি নির্দেশ দাও, তাহলে ওই নাফরমান রে জমিনের ভিতরে একেবারে চিরতরে হারাইয়া দেব। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইয়ের আমার, এই জমিন এইভাবে বারবার মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই যে তোমার বান্দাগুলি নাফরমানি করে জমিনের উপরে চলতেছে, আল্লাহ তুমি একটা বার শুধু অনুমতি দাও, তোমার ওই নাফরমান বান্দারে একেবারে গিলে ফেলবো গো আল্লাহ, এমন ভাবে চাপ দিব গো, এই চাপে তোমার ওই নাফরমান বান্দা নাস্তা নাবুদ হয়ে যাবে। আমার বন্ধুরা, এই কথার পরিপ্রেক্ষিতে যদি আমার আল্লাহ একটা বার জমিনকে যদি নির্দেশ দিয়ে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, যত বড় বাহাদুর হও না কেন রে ভাই, যত বড় ক্ষমতার মালিক হও না কেন, এই জমিন কিন্তু তোমার মতো বাহাদুরকে ছাড়বে না। একটু আওয়াজ দিয়া জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো রে ভাই, ও আল্লাহর বান্দা, অথচ আমার আল্লাহ এই দুনিয়ার মানুষদের প্রতি কতটা দয়াবান। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলে, ও দুনিয়ার মানুষ, এই
যে দুনিয়ার ভিতরে আযাব আর গজব আসতেছে, এটা আমি আল্লাহ তোমাদের প্রতি জুলুম করে দেই না রে বান্দা। শোনো রে বান্দা, আমি আল্লাহ যারা পরিমাণ জুলুম কারো প্রতি করি না। আমি আল্লাহ জুলুম করব তো দূরের কথা, বরং এই জমিনে যদি আল্লাহর কোনো বান্দা ওয়া ইন তাকু হাসানা, আল্লাহ বলে এই জমিনে যদি আল্লাহর কোনো একজন বান্দা একটা নেক আমল করে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ জুলুমকারী নই। আমি আল্লাহ জুলুম যদি করতাম তাহলে আমি আল্লাহ একটা নেকি করার কারণে এই নেকির বদলা আমি আল্লাহ বাড়াইতে 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 বহু গুণ প্রতিদান আমি আল্লাহ কোনোদিন দান করতাম না। প্রাণের ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমার মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান, দুনিয়ার ইমানদার ভালো করে জেনে নাও আমার আল্লাহ বান্দার প্রতি কতটা দয়াবান। ওরে বন্ধু, এই দুনিয়ার জমিনে যদি বান্দা একটা নেক আমল করে, এই নেক আমল যদি বান্দা করার জন্য নিয়ত করে, এখনো নেক আমলটা করে নাই, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর কত দয়া, এই বিষয় বুঝাইতে চাই রে ভাই। আমার আল্লাহর কত মায়া, জমিনে যদি কোন আল্লাহর বান্দা কোন নেক আমল করার নিয়ত করে ফেলে, কিন্তু নেক আমলটা তখন পর্যন্ত করে নাই, কিন্তু শুধুমাত্র নেক আমল করবে এরকম নিয়ত করেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে নির্দেশ দেন, আমার বান্দা এইরকম একটা নেক নিয়ত করার কারণে তার আমল নামায় একটা সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেক আমলটা এখনো করে নাই, শুধুমাত্র নেক আমলের নিয়ত করছে। আল্লাহ বলে আমার বান্দা নেক আমলের নিয়ত করছে, করে নাই, নেক আমলের নিয়ত মাত্র করছে, তার আমল নামায় নেকি লেখো। আল্লাহু আকবার বলে। আমার প্রাণের ভাইয়েরা, এরপরে ওই আল্লাহর বান্দা ওই নেক আমলের নিয়ত করার পর যদি নেক আমলটা কইরাই ফেলায় রে বন্ধু, তাহলে আমার আল্লাহ ওই নেক আমলের বদলায় 10 গুণ থেকে নিয়া 700 গুণ পর্যন্ত নেকি আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় দান করেন। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ যদি জুলুম করতেন তাহলে নিয়মটা উল্টায়া দিতেন, নিয়মটা উল্টায়া দিতেন। অথচ আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে বলে, ও দুনিয়ার ইমানদার, এর বিপরীতে যদি কোনো বান্দা একটা গুনাহ করার নিয়ত করে ফেলে কিন্তু গুনাহটা করে নাই, আমার আল্লাহ ওই বান্দা গুনাহ করার নিয়ত করার কারণে ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ কোনো গুনাহ লিখতে দেয় না। আল্লাহু আকবার বলে। শুধু তাই নয়, বান্দা যখন নিয়ত করে গুনাহটা কইরা ফেলায়, আমার প্রাণের ভাইয়েরা, ওই বান্দা গুনাহের কাজ যখন কইরা ফেলাইছে, এবার ফেরেশতা যখন ওই বান্দার গুনাহের কারণে যখন ওই বান্দার আমল নামার ভিতরে গুনাহ লিখতে যাবে, আমার আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দেয়া বলে, ও ফেরেশতা দাঁড়াও, আমার বান্দাকে একটু সময় দাও, এই সময় পাইয়া হয়তোবা আমার বান্দা তওবা করে ফেলাবে। আমার বান্দা যদি তওবা করে তাহলে এই গুনাহ আমার বান্দার আমল নামার ভিতরে উঠানোর কোনো দরকার নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ এইরকম ভাবে ফেরেশতাকে থামায়া দেয়, ফেরেশতাও অপেক্ষা করে, কিন্তু
বান্দার তো কোনো খবর নাই, সময় পার হয়ে যায়, ওই বান্দা তখনও তওবা করে না। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা তো তওবা করলো না, এখন কি করব? আমার আল্লাহ দ্বিতীয় পর্যায়ে আবারও বলে, আরেকটু সময় দাও, দেখি বান্দা তওবা করে ফেলতে পারে। কিন্তু বান্দার হুঁশ নাই, বান্দা দ্বিতীয়বারও তওবা করে না। রে ভাই আমার আল্লাহর ফেরেশতা আবার ডাক দিয়া বলে, আল্লাহ সময় তো দিলাম, এখনো তো তোমার বান্দা তওবা করে না। ওরে বন্ধু, এবার আমার আল্লাহ তৃতীয় পর্যায়ে ফেরেশতাকে আরেকবার বলে, আরেকবার সুযোগ দাও। এরপরেও যখন বান্দা তওবা করে না, তখন আমার আল্লাহ ফেরেশতা যখন বলে, আল্লাহ তোমার বান্দা তো তওবা করে নাই, কি করব? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই সময় আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা আমার বান্দার আমলনামায় গুনাহটা লেখো, তবে সাবধান সাবধান, ওই নেকি যেমন আমি আল্লাহ বাড়ায়া 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 বহু গুণ বানাইছি, খবরদার খবরদার গুনাহকে বাড়াইবা না, বরং যতটুকু গুনাহ করেছে অতটুকুনি লিখবা। ওরে বন্ধু, এই কথার দ্বারা আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে বোঝায়, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ যদি জালেম হইতাম তাহলে আমি আল্লাহ গোটা নিয়মটাই উল্টায়া দিতাম। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? প্রাণের ভাইয়ের আমার আল্লাহ বান্দার প্রতি কত মায়া, আল্লাহু আকবার বলেন, বান্দার প্রতি কত মায়া। একটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনায়া দেই। ওরে বন্ধু, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়ে আসে। যদি কোনো বান্দা আমার আল্লাহর দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, সামনে বাড়ে, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পর্যন্ত অগ্রসর হয়ে যায়। আমার বন্ধুরা, শুধু তাই নয়, যদি কোনো আল্লাহর বান্দা আমার আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগাইতে থাকে, রে ভাই আমার আল্লাহ রহমত নিয়া, আমার আল্লাহ তার রহমত নিয়া ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হয়। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই কথার মাধ্যমে প্রমাণ হয় আমার আল্লাহ কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না, বরং প্রতি পদে পদে আমার আল্লাহ ওই বান্দার প্রতি তার রহমত নাজিল করে। ওরে বন্ধু, ওই বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমার আল্লাহ সুযোগ খোঁজে। আমার প্রাণের ভাইরা, কিন্তু এরপরেও জমিনের ভিতরে কেন এই রকম ভাবে ভূমিকম্প হয়? এরপরেও জমিনের ভিতরে কেন এইরকম সূর্যের তাপ বেড়ে যায় রে ভাই? এরপরেও জমিনের ভিতরে অনাবৃষ্টি কেন হয়? এরপরেও জমিনের ভিতরে এত অধিক বৃষ্টি কেন হয়? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলে, ও দুনিয়ার মানুষ, এই যে আযাব আর গজব আসতেছে, এই আযাব আর গজব আমি আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একেবারে তাওহীদ জনতার ঢল নেমে গেছে, আল্লাহু আকবার বলেন। একটু মহাব্বতের সাথে 1 মিনিট সময় জিকির করেন, আর একটু সামনের দিকে সর্বশেষ, এরপরে আর কষ্ট দেব না আপনাদেরকে, আর পরে আর কষ্ট দেব না। 1 মিনিট সময় একটু মহাব্বতের সাথে জিকির করেন, আর একটু সামনের দিকে আগায় আসেন, যাতে পিছনে যারা আছেন ওনারা একটু বসতে পারে। সবাই মহাব্বতের সঙ্গে বলেন, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই তাড়াতাড়ি বসে পড়েন, তাড়াতাড়ি বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি